আচ্ছা, যখনই মহাকাশ সম্পর্কে কোনো কিছু পড়েন বা মহাকাশ সম্পর্কে যখন কিছু আপনাদের চোখের সামনে ভেসে ওঠে, তখন কেমন হয় বলুন তো? অনেক কৌতূহল জাগে না? এই মহাকাশ কত কিছু রয়েছে এর মধ্যে। মহাকাশ এখনও আমাদের কাছে অজানা। এমন কিছু মহাজাগতিক শক্তি রয়েছে যা দিন দিন আমাদের কাছে ক্রমশ প্রকাশ পাচ্ছে। এই মুহূর্তে পৃথিবীতে ৮,০০০-এর বেশি স্যাটেলাইট রয়েছে, যার আবর্জনা থেকে ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়তে পারে পৃথিবী। আর সত্যিই এটা উদ্বেগ বাড়াচ্ছে। দেখুন, মহাকাশ নিয়ে তো আমরা ভিডিও দেখতে ভালোবাসি। ইউটিউবে আমরা মহাকাশ সম্পর্কে বা স্পেস রিসার্চ সম্পর্কে অনেক কিছু সার্চ করি, সেই সংক্রান্ত অনেক তথ্য পাই। আর সেই তথ্য থেকে কিন্তু এটাই জানতে পারা যাচ্ছে যে মহাকাশে যে স্পেস স্যাটেলাইটগুলো যেগুলো রয়েছে বা যেই বিভিন্ন দেশ যে স্যাটেলাইটগুলো যেগুলো মহাকাশে পাঠাচ্ছে, সেরকম ৮,০০০টি স্যাটেলাইট অ্যাক্টিভ রয়েছে এখনও, এবং এর থেকে পৃথিবী ক্ষতির মুখে পড়তে পারে। স্পেস এক্স একাই ৩,০০০টির বেশি ছোট ইন্টারনেট স্যাটেলাইট চালু করেছে। মহাকাশে স্যাটেলাইটের সংখ্যা বাড়তে থাকায় সতর্ক করেছেন বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে কৃত্রিম আলো এবং উপগ্রহ মানে স্যাটেলাইট নক্ষত্রপুঞ্জ প্রকৃতির ক্ষতি করতে পারে। মূলত সাধারণ মানুষ মহাকাশে বিভিন্ন আলো দেখে মনে করেন এটা উল্কাপাত, কিন্তু বিজ্ঞানীরা বলছেন এই আলো স্যাটেলাইটের আলো এবং যা ভয়ঙ্কর ক্ষতিকারক। প্রধানত স্যাটেলাইট বা উপগ্রহগুলি লক্ষ্য পূরণের পরই নষ্ট হয়ে যায় বা নষ্ট করে দেওয়া হয়। সেগুলি মহাকাশের চারিদিকে ঘুরতে থাকে, যেটাকে স্পেস জাঙ্ক বা স্পেস ডেব্রিজ বলা হয়। মানে মহাকাশে যে সমস্ত আবর্জনা হয়ে থাকে সেই আবর্জনা, মানে এই স্যাটেলাইটের অংশ যেগুলোকে ধ্বংস করা হয় সেই সমস্ত। এই দূষণ ক্রমাগত বাড়ছে মহাকাশে এবং ক্ষতির মুখে পড়ছে গোটা বিশ্ব। কারণ পৃথিবীর চারিপাশেই তো এই স্যাটেলাইট বা এই স্পেস জাঙ্ক স্পেস ডেব্রিজগুলো ঘুরে বেড়াচ্ছে। বিজ্ঞানীরা বিভিন্নভাবে দূষণ কমানোর চেষ্টা করলেও তা যথেষ্ট নয় বলেই দাবি করেছেন পরিবেশবিদরা। তবে গোটা বিশ্বের কাছে এটি অত্যন্ত ক্ষতিকর বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা উদ্বিগ্ন, কারণ যে ধরনের স্পেস স্যাটেলাইট পাঠাচ্ছে এবং তার জন্যই কিন্তু ক্ষতি হচ্ছে মহাকাশের এবং আমাদের পৃথিবীরও একেবারে প্রভূত একটা ক্ষতির একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। অবশ্যই আপনাদের মতামত গ্রহণযোগ্য। আপনাদের যুক্তিযুক্ত যদি মতামত হয় সেগুলো অবশ্যই আমরা ভেবে দেখব, এবং সেই বিষয়ে যদি আগামী দিনে কোনো ভিডিও করা যায় সেগুলো অবশ্যই আমাদের মাথায় থাকবে। তার জন্য আপনাদের কি করতে হবে? দেখতে হবে আজ তাক বাংলা।